দুর্গাপুজোর নাম শুনলেই যেটা সবার চোখে ভেসে ওঠে সেটা হলো আলো ঝলমলে প্যান্ডেল আর মাতৃরূপা দুর্গা ঠাকুর। আজ আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে জনপ্রিয় প্যান্ডেলগুলির মধ্যে একটি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই এখানে চমক থাকে ভরপুর, আর এবারেও তার ব্যতিক্রম নয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটা। আলো, রং আর কারুকার্যের মেলবন্ধনে একেবারে অসাধারণ লাগছে। আর এখানকার আসল আকর্ষণ মা দুর্গার প্রতিমা, সত্যি অবর্ণীয় সুন্দর। মাতৃরূপে দুর্গাকে দেখে মন ভরে যায়। দর্শনার্থীদের ভিড়েও বোঝা যাচ্ছে মানুষ কতটা ভালোবাসা নিয়ে এসেছে এখানে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্যান্ডেল সবসময় কলকাতা দুর্গাপুজোর বড় আকর্ষণ, আর আজকে এখানে এসে সেই জায়গাটা একদম চোখে দেখলাম। আপনাদের কেমন লাগলো বলুন তো এই বছরের শ্রীভূমি প্যান্ডেল আর মা দুর্গার প্রতিমা, কমেন্টে জানাবেন। তারপরেই আমরা চলে এলাম দমদম পার্ক ভারতচক্র দুর্গাপুজো প্যান্ডেল। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এই প্যান্ডেল সবসময় অন্যতম আকর্ষণ। প্রতি বছর নতুন নতুন থিম, আলোর ব্যবহার আর শিল্পীদের সৃজনশীলতার জন্য এর একটা আলাদা নাম রয়েছে। আর এই থিম শুরুর থেকেই বেশ নজর কেড়েছে। প্রবেশদ্বারে যে আলোকসজ্জা সেটা যেন একেবারে অন্য জগতে নিয়ে যায়। গোল গোল আলোর ঘূর্ণি আর আধুনিক শিল্পকর্মের মাধ্যমে তৈরি এই সাজসজ্জা চোখ সরানো কঠিন। ভিড় অনেক হলেও সবাই দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছে, ভিডিও করছে, মনে হচ্ছে যেন একটা প্রদর্শনশালায় ঢুকে পড়েছি। ভিতরে ঢুকলেই চারপাশ পরিবেশটা আরও বেশি মুগ্ধ করে। আলোর খেলা, শোয়েলা সঙ্গীত আর থিমের গভীরতা পুরো প্যান্ডেলকে এক আলাদা মাত্রা দিয়েছে। শিল্পীরা কতটা যত্ন নিয়ে প্রতিটা অংশ তৈরি করেছেন সেটা বোঝা যায় প্রতিটা খুঁটিনাটিতে। এবারে সবচেয়ে বড় চমক অবশ্যই মা দুর্গার প্রতিমা। প্রচলিত রূপের বাহিরে এখানে মা শান্ত ধ্যানমগ্ন ভঙ্গিমায় বসে আছেন। বহু হাত অথচ চোখ বন্ধ, যেন সমগ্র সৃষ্টি তার শক্তির প্রতীক হয়ে ধ্যান করছেন। প্রতিমার রং, ভঙ্গি আর মূর্তির চারপাশে আলোর ছটায় একেবারে অন্যরকম আবহ তৈরি হয়েছে। তারপরে আমরা চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখতে।
ধরো মাকে টাকা দেবো। কোথায় গেল সেগুলো? কোথায় গেল? সব এদিকে, ওগুলো বেরিয়ে গেছে। মুখতে নিলে আগে মুখতে নিলে ওইদিকে মুখতে চলে আসবে।